মেলায় গিয়ে সব খাবার ট্রাই করে আমি হয়ে গেলাম একদিনের জন্য ফুড ব্লগার। তারপর একটা একটা করে খাবার শেষ করে তারপর চলে গেলাম বন্দুক দিয়ে বেলুন ফাটাইতে, কিন্তু হয়ে গেল আমার সঙ্গে ইতিহাস। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা? আশা করি সকলে অনেক ভালো আছো। তো গাইস, আজকে আমরা একটা মেলায় যাব, মেলায় গিয়ে সব খাবার ট্রাই করব, ট্রাই করে একটা করে রিভিউ দিব। আমি প্রফেশনাল লেভেলে ফুড ব্লগার না, তারপরে ট্রাই করতেছি। তো প্রথমে মেলায় গিয়ে আমরা একটা বারোমাখার দোকানে চলে গেলাম। জানি না তোমরা এগুলোকে কি বলো, আমরা তো বারোমাখাই বলি। তো প্রথমে এটা নিয়ে নিলাম 10 টাকার সামান্য একটু। তো এটা খাইলাম, মোটামুটি ভালো লাগছে। তো তারপর একটা জুস নিয়ে নিলাম, কারণ এই গরমে এটা ছাড়া খাওয়ার মতো তেমন কিছুই না ভাই, যেটা খাই সেটাই গরম বা পেটের সমস্যা করবে। তো ঠান্ডা হওয়ার জন্য এটা নিয়ে নিলাম। আমার ক্যামেরাম্যানও যেমন, আমিও তেমন, আমার ফোনও তেমন, কোনোটাই ভালো না। তো এটা একটু না খাইলাম, খাওয়ার পর একটু না দেখো আমি এখানে আসলাম, আসার পর গান বাজতেছে আর ওখানে ওই যে পিছনে নৌকা, তো নৌকার ভিউটা দেখো, সবাই মাথার উপরে উঠতেছে, ওয়াও নাইস। আর আমি এখানে একটু না ব্লগ করলাম। তো তারপর আমি বন্দুক দিয়ে একটু না বেলুন ফাটাইতে গেলাম, কিন্তু একটাও ফুটলো না। এটাই বড় কথা, কারণ আমি রিম করি এক জায়গায়, ফোটে আর এক জায়গায় ভাই। দেখতেছি এই জায়গায় মারবো, দেখে ওই সাইডে যায় লেগেজ পোষা আছে ভাই। কেমনে কি হয় আমি তো একটা রহস্যটাই বুঝতে পারতেছি না, কোন জায়গায় কি রিং করবো। এই চাচা আবাক বলছে কেন কাক মারতে যায়। তো কি হলো, তো ফাটাইতে গিয়ে মনে হয় একটা না দুইটা ফাটছে, তাছাড়া সবই মিস। তো দেখি এবার একটা ফাটাবো, কিন্তু তাও ফাটলো না। তো আর একটা গুলি আছে লাস্ট, এটা মারলেই হয়ে গেল। তো এটা চাচা বললো যে এটা দিয়ে রিম করো, কিন্তু মারতে গেলাম, কিন্তু মিস ফায়ার হইল না। এখন বলে ঘুতা দেওয়া লাগবে, মানে ওখানে ঘুতা দিল, তারপর হচ্ছে এটা দিয়ে মারলাম, কিন্তু কাম হলো না। তো অবশেষে কয়েকটা বেলুন ফুটানোর পর আমি এখান থেকে চলে যাব এখন। তো যাওয়ার সময় ভাগনার জন্য একটা খেলনার জন্য একটু হারমোনিয়াম নিলাম। তো এটা নিয়ে আমরা যাচ্ছি বাসার উদ্দেশ্যে, কিন্তু তার আগে রাস্তায় একটা আইসক্রিমের দোকান থেকে আইসক্রিম কিনে নিলাম। আইসক্রিম কিনে এটা খাইতে খাইতে বাসায় যাব। আর এটা মোটামুটি ভালোই ছিল, চকবার তো। তো এটা খাইতে খাইতে আমি বাসায় যাই। তোমাদের যদি এই ব্লগটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর নেক্সটে তোমাদের জন্য আর একটা বড় সড়ো ব্লগ নিয়ে আসবো। তো সবাই প্রস্তুত থাকো, সকালে ভালো থাকো, আল্লাহ হাফেজ।